তাহলে আমাদের আজকের চতুর্থ ক্লাস গেইন আইটির 4 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। যাদের মিউট করা নেই অবশ্যই মিউট করবেন, ক্যামেরা বন্ধ করবেন। আমরা শিডিউলটা একটুখানি ফলো করি কি কি আছে। আমরা আজকে গুগল নিয়ে কাজ করব। আমাদের মূল বিষয় হচ্ছে গুগল শিট এবং ডক্স। গুগল ডক্স এবং গুগল শিট, এটা হচ্ছে মূল বিষয়, কারণ এই দুটো নিয়েই আমরা বেশি কাজ করব। এই দুটো নিয়েই আমরা সর্বদা বেশি কাজ করব। আর তার মধ্যে গিয়ে এবার গুগল শিটের কি কি জানবো। এই যে এখানে ইন্ট্রোডাকশন, এসেনশিয়াল পার্ট, টেক্সট এন্টারিং এন্ড এডিটিং, রো, কলাম, চ্যাট, কমেন্ট, এগুলো সব ইত্যাদি আমরা জানবো আজকে। তারপরে ডক্স এর কি কি জানবো, প্রায় একই ব্যাপার জানবো। ট্যাবে কি কাজ করা যায়, পেজ লেআউট, ভয়েস টাইপিং কি করে করা যায়, এগুলো জানবো। আর আদার্স এর মধ্যে যা আছে এগুলো সবই আমরা জানি, এগুলো একটুখানি এক্সট্রা অ্যাড করা, অর্থাৎ আমি যা শিখেছি তার থেকে একটু বেশি অ্যাড করা। এগুলো কিন্তু আপনাদের যেগুলো লাগবে আমি অবশ্যই দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। মানে বিশেষত এতদিন যা দিছি না দিছি আপনি আপনার ক্লাসরুমের ইনস্ট্রাকশনের থ্রুতে পাবেন যে আমি কি কি দিচ্ছি বা দিতে চেয়েছি। আপনি এবার এগুলো কি করবেন, অবশ্যই ইনস্টল করে রেডি করে রাখবেন। যখন আমার প্রয়োজন হয়, তাহলে আমরা আগে গুগল শিটে যাই। গুগল শিটে আমরা কিভাবে যাব, মূল বিষয়বস্তু আমরা একটা নিউ ট্যাব নিই। নিউ ট্যাব নিয়ে এখানে অনেকগুলো ভাবে যাওয়া যায়। আমি এখানে লিখে দিতে পারি গুগল শিট, এই এখানে লিখতে পারি, আবার এই এখানে লিখতে পারি। আবার এসব কোনো কিছু না করে আমি কারো আওয়াজ পাচ্ছি, আপনারা বন্ধ করে রাখেন, মিউট করেন। এই যে 9 ডট, আমি যদি একটু স্ক্রিনশটের মাধ্যমে ছোট করে দেখাই, এই যে দেখেন, এই যে আমি যদি স্ক্রিনশটটা বড় করি, এই যে 9 ডট, অর্থাৎ এখানে 9টা ডট আছে। এই 9 ডটের মধ্যে যদি আমি ক্লিক করি, গুগলের যাবতীয় প্রোডাক্টের মধ্যে একটু নিচে নামলে এই যে শিট, এই শিটে ক্লিক করলাম। এই গুগল শিটে ক্লিক করার পরে এটা কিভাবে আসবে আপনারা দেখতে পাবেন, দেখলে কিছুটা অবাক হবেন। দেখেন এই যে কত শিট, এগুলো আমার ব্যক্তিগত শিট, কত শিট। আপনি নাম করে করে এখানে সেভ করে রাখবেন, আপনার তথ্য রাখবেন, নানা রকম ভাবে রাখবেন। এখন আপনি যখন গুগল শিট ওপেন করবেন, আপনার এইভাবে একটা ডকুমেন্ট আসবে। বাম পাশে কি কি আছে দেখেন, আপনি বাম পাশ থেকেও ওপেন করতে পারেন। অর্থাৎ বাম পাশে যে এই যে মেইন মেনু আছে, 3টে লাইন দিয়ে মেইন মেনু আছে, এর মধ্যে সেটিং আছে, ড্রাইভ আছে, ফর্ম, স্লাইড ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা পরে জানবো। আমরা গুগল শিটটা একটু দেখি। এই যে যদি আপনার কোনো পুরনো শিটের প্রয়োজন হয়, তাহলে আপনি এই যে কোনো একটা শিট ওপেন করতে পারেন। তাহলে সে আপনার যেটা আছে এক্সিস্টিং একটা শিট ওপেন হবে। যদি আমরা ওপেন করি কোনো একটা, যেমন হচ্ছে এইটা ওপেন করি, দেখে এটাতে কি আছে। এটা হচ্ছে এক্সিস্টিং শিট। আপনারা দেখেন আমাদের সুজন কুমার ক্লাস 2 অ্যাসাইনমেন্ট বলে উনি একটা ব্ল্যাঙ্ক শিট কিন্তু জমা দিয়েছেন, যাক সেটা বিষয় না। আমি আর একবার ব্যাক করে আমরা আমাদের জায়গায় ফিরে গেলাম। এইবার দেখেন ঘটনাটা আমরা একটু দেখি। এখানে একটা প্লাস চিহ্ন আছে, এখানে বলছে স্টার্ট এ নিউ স্প্রেডশিট। এই প্লাসে যখন আপনি ক্লিক করবেন, তখন একটা নতুন স্প্রেডশিট আপনার ওপেন হয়ে যাবে। একদম প্রত্যেকটা জিনিসের একই ব্যাপার, অর্থাৎ এক্সেল প্রত্যেকের একই ব্যাপার। আমরা এইটুক যদি দেখি, উপরে যা আছে তা আমার ব্রাউজারের জিনিস। আর এখন আমরা যেগুলো দেখবো, এই যে প্রথম বলছে আনটাইটেল স্প্রেডশিট, অর্থাৎ আমি যা যা বলেছি প্রথমে থাকে টাইটেল বার, এখানে নাম লিখতে হবে, এটা সেই টাইটেল বার। টাইটেল বারের পরে আছে মেনু বার, মেনু বারের পরে আছে অপশন বার, এইগুলোই থাকে মূলত। আর এই শীটটার ডান কর্নারে যদি আপনি দেখেন শেয়ার আছে, আর আমার একটা ইমেজ আছে, অর্থাৎ আমার এই গুগল অ্যাকাউন্টে যে ইমেজটা আমি ইউজ করেছি সেই ইমেজটা এখানে শো করছে। এখানে শেয়ার আছে, এখানে আরো দুটো জিনিস আছে, এই জিনিস দুটো আমরা একটু ক্লিক করে দেখি। এখানে এই যে এরকম মাঝে মাঝে আসবে যে এই জাতীয় কোনো টেবিল আমার চাই কিনা। দেখেন আমি যখন ভিতরে আসতেছি তখন কিন্তু খালি, কিন্তু আমি যদি এই টেবিলে যাই, যে ব্ল্যাঙ্ক টেবিল, ইভেন্ট টাস্ক, এগুলো কিন্তু অটো ক্রিয়েটেড এবং এগুলো খুবই শ্রম দিয়ে তৈরি করা, আপনি চাইলেই পারবেন না। এগুলো খুবই শ্রম দিয়ে তৈরি করা, আপনি চাইলেই
পারবেন না। যাক, আমরা এখন ব্ল্যাঙ্কটাই দেখি। এবার এখানে এটা আমরা ক্রস দিয়ে কাটিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে কি আছে দেখেন, এই যে কি বলতেছে, যে কি বলতেছে আমরা একটু ক্লিক করলে দেখতে পাবো যে কি আসে। দেখে দেখেন, এই যে ইউ আর অলরেডি ইন দিস কল, অর্থাৎ আপনাকে ভিডিও কলের জন্য বা এই যে জয়েন এ কল হেয়ার টু প্রেজেন্ট দিস ট্যাব টু দ্য কল। আর কিছুর প্রয়োজন নেই। আপনি যদি চান যে আমি আমার আর কোনো কিছু আপনি দেখতে পাবেন না, শুধু এই ট্যাবটাই দেখতে পাবেন, এখান থেকে করবো। আর এখানে কি আছে, শো অল কমেন্টস, অর্থাৎ এখানে আপনি যদি কোনো পূরণ করে দেন, যে আপনি যদি কোনো পূরণ করে দেন তাহলে অবশ্যই হচ্ছে এখানে কমেন্টস করা যায়। এখানে কমেন্টস করা, অর্থাৎ এখানে কমেন্টস করা যায়। আমরা এখন কাজে হাত দেবো। টাইটেল বারের নাম লিখতে হয় কি করে, এখানে কিন্তু অটো সেভ। এক্সেল আর শিটের মধ্যে তফাৎ হলো এই, আপনি এখানে বসে কাজ করে দেবেন, এই শিটটা শুধু শেয়ার করে দেবেন। কি করে শেয়ার করতে হয় তাও আমি দেখাবো। এই যে শেয়ার অপশন, হ্যাঁ, এই শিটটা আপনি শেয়ার করে দেবেন। আপনি এখানে যা চেঞ্জ করবেন, আপনার ক্লায়েন্ট আমেরিকা বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে সে যদি এই শিটটায় লগ ইন করে, সে সবটা দেখতে পাবে। সুতরাং আমি যদি এখানে ডাবল ক্লিক করি বা যাই করি না কেন, আমি লিখলাম যে আমাদের CLASS ক্লাস কত, এটা 4, ক্লাস 4 এসে আমরা এটা শিখতেছি। আমরা লিখলাম যে ক্লাস 4 লিখলাম। এখানে যে আমি বাইরে ক্লিক করেছি, ওটা সেভ হয়ে গেছে। এই যে এইখানে দেখেন ডকুমেন্ট স্ট্যাটাস, এখানে আপনি দেখতে পাবেন। তারপরে এটা হচ্ছে স্টার করে রাখা যায়, ফেভারিট করে রাখা যায়, যে শুরুর দিকে থাকবে। অর্থাৎ আপনি যদি গুগলের এই পেজটায় আসেন, এখন আমার এখানে দেখেন যে আমার হাজার হাজার বা এরকম শিট, আপনার আনলিমিটেড আপনি শিট তৈরি করতে পারেন। কত শিট দেখেন, কত শিট আমার এখানে তৈরি করা। তাহলে এখন আমার যে কোন শিটটা কখন কাজে লাগবে তা আমি জানবো কি করে? তাহলে আমরা চাইলে ওই শিটগুলোকে কি করতে পারি, শিটগুলোকে আমরা স্টার করে রাখতে পারি। দেখেন আমি একটা শিট দেখাই, এই যে আমি আর একটা আইটি পার্ক তৈরি করেছিলাম, সেটা কখনো ক্লাস কিছু হয়নি, শুধু নামেই ছিল এই যে ড্রিম ভ্যালি আইটি পার্ক। এই ড্রিম ভ্যালি আইটি পার্কে এসে দেখেন আমি এই যে নিজেও কিছু কাজ করতাম এবং এই ওয়ার্কারদের কিছু কাজ করাইছিলাম। তারপরে কাজটা শেষ হয়ে যায়, এখানে সবটাই আছে। এই যে এখানে ড্রপ ডাউন মেনু আমি নিজেই তৈরি করা, এটা যে এইসব ড্রপ ডাউন মেনুগুলো অনেক সময় আমাদের কাজে লাগে। আমার নিজে তৈরি করা ড্রপ ডাউন মেনু, তারপর এই যে এগুলো এখানে আছে। তার মানে কি, আমার এখানে দেখেন স্ট্যাটাস ছিল যে এদের এক এক সপ্তাহে বেতন আমি এক এক রকম দেবো, 2 সপ্তাহে, 3 সপ্তাহে। তো আমি এখানে এসে যখন সপ্তাহ 3-এর জায়গায় 4 করবো, তখন এখানে এসে তার আমি দামটা বাড়াই দেবো। এই দেখেন দাম বেড়ে গেছে। এখানে এই দুটো কিন্তু চেঞ্জ হয়ে গেছে ডান পাশে। অর্থাৎ সে তাহলে 2 দিন পরে কত পাবে, 3 দিন পরে কত পাবে, সপ্তাহ শেষে কত পাবে, এই সপ্তাহে এখানে কিন্তু আমার অটোমেটিক্যালি আসছিল। এগুলো সব আপনারা পাবেন। সুতরাং স্টার করে রাখা যায়। এরপরে এই যে যা যা থাকার কথা আছে তাই আছে, যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডাটা, টুলস, এক্সটেনশন, হেল্প, সব আছে এখানে। এবার আমাদের আজকের অ্যাসাইনমেন্টটাই যদি আমরা অল্প একটু চোখ বুলাই, তাহলে বুঝতে পারবো যে আমাদের আজকে কি কাজ করা হবে। দেখেন 25টা রেস্টুরেন্ট লিস্ট নেম ফ্রম শিকাগো। আইএলটা হলো স্টেট। আই নিড দ্য রেস্টুরেন্ট নেম। আপনারা কিন্তু এই তথ্যের বাইরে যাবেন না, বাইরে গেলে কিন্তু আমি সেই HW আর দেখবো না। আমার প্রথম বলছে রেস্টুরেন্ট নেম থাকবে, আপনি দেবেন রেস্টুরেন্টের নাম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস। ইউ উইল গো দিস জব ইন গুগল স্প্রেডশিট, শেয়ার দিস লিঙ্ক হোয়ার আই অ্যাম অ্যান এডিটার। অর্থাৎ এই কথাটা কিন্তু সুন্দরভাবে, আপনি এই কাজটা করবেন গুগল শিটে এবং আপনার শিটটাকে আপনি আমার কাছে এমনভাবে পাঠাবেন যেন আমি এডিট করতে পারি। আপনি এডিটর পাওয়ার দিয়ে আমার কাছে পাঠাবেন যাতে আমি দেখতে পারি। তারপরে বলছে অ্যাপ্লাই দ্য ভয়েস টাইপিং টুল, ওটা আমি দেখাইনি, দেখাবো। আর এই লিঙ্ক আপনি কি করে সাবমিট করবেন সেটাও আমি দেখাবো। যাক, তাহলে আমি হচ্ছে এবার আমি ঢুকে গেলাম। তাহলে আমাদের রেস্টুরেন্টের নাম লাগবে। রেস্টুরেন্টের নাম আপনি গুগলে গিয়ে সার্চ করলেও পাবেন বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে খুঁজে আনলেও সে আপনি আনতে পারেন যে আমার এই জায়গায় রেস্টুরেন্টের নাম দরকার, আমি কোথায় কিভাবে পেতে পারি। তো আমরা দেখি, আমি একটা দেখাবো যে
আপনার যদি বানান মনে না থাকে সমস্যা নেই, আপনি করে দেবেন। এই যে রেস্টুরেন্টস খুলনা, আমি কিন্তু খুলনাটা করে দিচ্ছি, আপনাকে কিন্তু করে নিয়ে আসতে হবে। আমি ওই যে শহর দিচ্ছি, ইউএসএ শহর দিচ্ছি, ওই শহরের। এবার এখানে দুটো তিনটে ব্যাপার আছে, যে এখানে কিন্তু প্লেস থাকে, আর প্রথমে থাকে স্পন্সর। এখান থেকে আপনি নাও নিতে পারেন, এই নিচের দিকে এসে যে কোনো ওয়েবসাইটে ঢুকে নিতে পারেন। আর যদি তা না চান, এই যে প্রথমে যা আছে আমরা দেশি চিকেনে ক্লিক করব। এখন কিভাবে এটা ওপেন করব? রাইট বাটন ক্লিক করি, দেখেন ওপেন করার সুযোগ নাই। তাহলে আমরা এখানে সরাসরি ক্লিক করি। এখানে সরাসরি ক্লিক করলে কিন্তু আপনার যা নিয়ে আসবে, আপনি তথ্য পাবেন না, কারণ এটা আসলে একটা ম্যাপ। এই যে এখান থেকেও কিন্তু নিতে পারেন, আপনি এখান থেকেও আপনি নিতে পারেন। দেখি আমি যদি এখানে সব তথ্য পাই ভালো কথা, না পাইলে তাদের ওয়েবসাইটে ঢুকে যাব, ভিজিট ওয়েবসাইটে ঢুকে যাব। তাহলে আমার বায়ার কি কি চাইছে, আমি সেই জিনিসগুলো কি করব, এই যে এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আমার শিটে ফিরে গেলাম। আপনারা কিন্তু খেয়াল করেন, এই যে কন্ট্রোল ভি দিলাম, আমি এই যে রেস্টুরেন্ট নেম রাখলাম, এবার এটাকে কাট করে নিলাম। মানে আমি সহজ উপায়টা দেখাচ্ছি, এর চাইতে আরো সহজ উপায় আছে, তবে সেই রুল আমি এখন আপনাদের শিখাইনি, এই জন্য আমি ওই রুলের মধ্যে যাচ্ছি না। আমি এখানে আবার পেস্ট করলাম, আমার যেগুলো লাগবে না সেগুলো ডিলিট করে দিলাম অথবা নিলাম। এই যে আমার প্রথমে লাগবে রেস্টুরেন্ট নেম, তারপর লাগবে ওয়েবসাইট, তারপর ফোন নাম্বার, তারপর অ্যাড্রেস। আমি সেই রেস্টুরেন্ট নেমে যাই। এই রেস্টুরেন্টটার নাম কি, দেশি চিকেন। এই যেখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে আবার দাঁড়ায় গেলাম, এই যে দেশি চিকেনে এই পেস্ট করলাম। এই দেখছেন, সরাসরি পেস্ট করলে কিন্তু এটা এলোমেলো আসবে, আপনি এখানে ডাবল ক্লিক করে পেস্ট করবেন, কোনো সমস্যা হবে না। আর এইটাকে একটুখানি বোল্ড করে দেবেন, আর এর ফিল কালারটা একটু ইয়েলো করে দেবেন। আর কোনো জায়গায় কোনো কাজ করবেন না, ওই যে ইটালি অমুক তমুক কোনো নকশা করবেন না, বাইরে কিন্তু অপছন্দ করে। এরপরে কি চাইছে, ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট কই, এদের ওয়েবসাইট কই, দেশি চিকেনের কোনো ওয়েবসাইট আছে কিনা আমরা দেখি। দেখেন এখানে কোনো ওয়েবসাইট নেই। এই যে এখানে আসছে নিচে হলো অ্যাড ওয়েবসাইট, কই, এই যে অ্যাড ওয়েবসাইট। তার মানে তার ওয়েবসাইট নেই বলে আসছে অ্যাড ওয়েবসাইট। তাহলে আমি ওটা ফাঁকা থাকবে। তারপর চাইছে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার। দেখেন এখান থেকে কিন্তু আপনি কপি করতে পারবেন না, এটা খুব সূক্ষ্মভাবে হয়। এইখান থেকে মাউস ধরে কপি করবেন, তা না হলে এই মাথার থেকে টেনে আসলে কপি করা যায়, মাথার থেকে টেনে আসলে কপি করা যায়। তাহলে এই আমি করলাম, করে কন্ট্রোল সি দিলাম অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করলাম, এখানে গেলাম, এবার এই ফোন নাম্বারে ক্লিক করলাম, এই দিলাম, এই এই যে পেস্ট হয়ে গেছে। এই যে এইবার অ্যাড্রেসে যাই, দেখি তার কি অ্যাড্রেস আছে। এর অ্যাড্রেস কই, এদের অ্যাড্রেস কই, অ্যাড্রেস আছে না কেন? দেশি চিকেন এখানে অবশ্যই এদের অ্যাড্রেসটা আমরা পাবো, কিন্তু এখানে এই যে অ্যাড্রেস, চোখের সামনে ছিল, এই যে 44 মজিদ সরণি রোড, সোনারগাঁও, সরি সোনারগাঁও বলছি, সোনাডাঙ্গা। তাহলে এবার অ্যাড্রেসে ডাবল ক্লিক করলাম, এই যে ডকুমেন্ট চলে আসছে, এই যে আমার ডকুমেন্ট আমি কিন্তু পাইলাম। আপনি ওয়েবসাইট না পাইলে কিন্তু কেটে দেবেন। আমি চাইলে এদের ইমেইলও চাইতে পারতাম, কিন্তু আমি আসলে ইমেইল টিমেল চেয়ে আর ঝামেলায় ফেলতে চাই না আপনাকে, কারণ আমরা যখন লিড জেনারেশন করব, তাহলে আমার কিন্তু প্রথমটা শেষ। আমি এবার এইটাই ক্লিক করি, এই দেখেন কিছু সময় পর এটা চলে আসবে, ফায়ারফ্লে রেস্টুরেন্ট। এবার আমি আপনাদের একটা জাদুর জিনিস দেখাবো, দেখি আমার সেই জাদুর জিনিসটা আছে কিনা। এই সফটওয়্যারটির নাম হলো দীপ্ত সফটওয়্যার। এই সফটওয়্যারটির নাম হলো দীপ্ত সফটওয়্যার, আপনাদের এটা দেয়া হয় নাই। এই যে দীপ্ত সফটওয়্যার আছে, এই দীপ্ত সফটওয়্যার টা ইনস্টল করতে হবে, এবং দীপ্ত সফটওয়্যার কাজটা খুব মজার কাজ। এই যে দেখেন এরকম আসার পরে ইয়েস দেব। শুধু একটাই অনুরোধ থাকবে, কারণ এই দীপ্ত সফটওয়্যার একটা থার্ড পার্টি অ্যাপস। আপনি যখন কপি করবেন তখন এই দীপ্ততে সব কপি হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি কিন্তু এই দীপ্ত চালু রাখার পর যা যা কপি করবেন দীপ্ততে সব কপি হয়ে যাবে। এখন ধরে নেন আপনি এটা চালু রাখার পরে, এই যে দীপ্ত ইজ রানিং, আপনি এটা চালু রাখার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর নাম্বার বা কোনো পাসওয়ার্ড যেটা আপনার প্রয়োজন ছিল ঢেকে রাখার, আপনি সেটা কপি করছেন এবং এখানে কিন্তু কপি হয়ে যাবে।
সুতরাং সাবধান, দ্বিত্বকে বন্ধ রাখার উপায় আছে, সেটা আমি বলবো। তাহলে আমার প্রথম চাইছিল হচ্ছে রেস্টুরেন্ট নেম, এই আমি কপি করলাম, এখন আর আমি পেস্ট করব না। তারপরে চাইছে ওয়েবসাইট, ওয়েবসাইট এদের নেই, অ্যাড ওয়েবসাইট বলছে, ওয়েবসাইট এদের নেই। আপনি ক্লিক করেও দেখতে পারেন যে ওয়েবসাইট আছে কিনা। এখানে ওয়েবসাইট নেই। তারপরে চাইছে ফোন নাম্বার, এই সিলেক্ট করলাম, এই কপি করলাম। তারপরে চাইছে অ্যাড্রেস, এই সিলেক্ট করলাম, কন্ট্রোল সিও দিতে পারেন, রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল ভিও দিতে, সরি কপিও দিতে পারেন। এবার এইখানে আসার পরে দেখেন, আমি দ্বিতীয়টা যদি ওপেন করি, এবার এই দেখেন আমি যা কপি করছি সব এখানে আছে আছে। সুতরাং আমি এবার কি করব দেখেন, খালি হ্যাঁ এখানে আমি কি করব দেখেন, এখানে আমি যেটা করব সেটা হলো যে আমি খালি পেস্ট করব, আমার আর কিছু করা লাগবে না। এখানে যাওয়ার পরে এই আমি দ্বিতীয়তে চলে যাব, দ্বিতীয়তে চলে যাব, এখানে আমি এই ক্লিক করলাম, এই দ্বিতীয়তে গেলাম। আমার প্রথমে দরকার হলো নেম, এই হচ্ছে নেমে ক্লিক করলাম, নেমে ডাবল ক্লিক করলাম, এই পেস্ট হয়ে গেল। এবার এই ফোন নাম্বারে ডাবল ক্লিক করলাম, আবার দ্বিতীয় নিয়ে আসলাম, দ্বিতীয় আনার একটা শর্টকাটও আছে, ফোন নাম্বারে ডাবল ক্লিক করলাম, এই হয়ে গেল। এই আমি এখানে ডাবল ক্লিক করলাম, দ্বিতীয় নিয়ে আসলাম, এখানে ডাবল ক্লিক করলাম, এই হয়ে গেল। অর্থাৎ আপনি এখন যা কপি করবেন, অন্তত 1000 ডকুমেন্ট বা 1000 তথ্য দ্বিতীয় কপি করে দেবে আপনাকে, কম করে হলেও 1000 তথ্য দ্বিতীয় আপনাকে কপি করে দেবে। অর্থাৎ যখন আপনার অনেক কিছু আনার দরকার, আপনি ওখানে একবার কপি করবেন। আর এই দ্বিতীয় সফটওয়্যারের কিছু সেটিং আছে যে আমি এটাকে শর্টকাট কি করে আনা যায়, এটাকে শর্টকাট আনা যায়, সেটা হলো, দেখি আমার সেই শর্টকাটটা আছে নাকি, আসতেছে না, এটা একটা অসুবিধা। যাক, এইবার দেখেন এখানে আসার পরে আমি ওটা দেখাবো। আপনি কি করবেন, এই এই কাজটা হয়ে যাওয়ার পর আপনি এখানে যাবেন, গিয়ে এবার এখানে দেখেন আচ্ছা আমি আর একটু উপরে নেই, এর না আপনার দেখতে অসুবিধা হচ্ছে নিচেরটা, আমি আগে একটু উপরে তুলি। আপনি আপনার ইচ্ছা মতো উপরেও তুলতে পারবেন না। দেখেন এখানে ক্লিক করলে এই যে কি আসতেছে, এক্সিট, সেভ, আমরা সেভ করবো না, এই যে এই একটা জিনিস খুব মাথায় রাখবেন, আপনি যখন এটা ডিসকানেক্ট করে দিয়ে রাখবেন তখন আর কপি করলে দ্বিতীয় কপি করবে না। ধরে নেন আমি আবার এক জায়গায় যাই, আমি এই যে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ডাটা এন্ট্রি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে কপি করলাম, দেখেন তো দ্বিতীয় নিচে নাকি, এবার দ্বিতীয় কিন্তু এবার কপি করতে পারবে না। সুতরাং আপনি ইউজ করা শেষ হবে, আপনি অবশ্যই এই যে ডিসকানেক্ট করে রেখে দেবেন। আর তার আগে যখন একটা কাজ শেষ হবে, আপনি এখানে এসে এই যে নন ইউজেস ক্লিপ দিয়ে দেবেন, ইয়েস দেবেন, এই যে সব একদম নতুন হয়ে গেছে। এর এখানে সেটিং আছে, তাহলে আপনি শর্টকাট দিয়ে সব সেট আপ করে নিতে পারেন। যে কুইক অপশন আছে, যেমন হচ্ছে এই অপশনে যদি আমরা যাই, আমরা একটা কিছু দেখে আসি, দেখি কি দেখা যায়। এই যেখানে সব আছে, এখানে সব আছে। আর এর এই শর্টকাটটা আপনি চাইলে তৈরি করে নিতে পারবেন। এখানে আছে 500টা কপি করতে পারবেন, একটানা 500 টাকার কপি করার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, এবং এই ডকুমেন্ট যদি আপনি ডিলিট না করেন 5 দিন পর্যন্ত থেকে যাবে। এর মধ্যে এই যে কুইক পেস্ট আছে, এখানে এই যে হটকি এগুলো আপনি তৈরি করে নিতে পারেন। কন্ট্রোল সিতে ঠিক আছে, মানে এর তত এগুলো আলাদা, এগুলো সব পড়ে নেবেন যদি আপনার প্রয়োজন হয়। আর একটা হটকি রাখবেন যে যাতে আপনি দ্রুত, হ্যাঁ দ্রুত হচ্ছে এই ইসে ঢুকতে পারেন, দ্বিতীয়তে ঢুকতে পারেন। দ্বিতীয় শর্টকাট কি আপনি করে নেবেন, তৈরি করে নেবেন, ইউটিউবে দেখলেও পাবেন। আর না পারলে পরের দিন আমার কাছে প্রশ্ন করবেন, আমি দেখিয়ে দেবো। তাহলে আমি এটা ক্যান্সেল করলাম এবং আমি দ্বিতীয়টাকে কিন্তু এই যে আমার এখানে আসছে এটা আমি কেটে দিলাম, এবং সবচাইতে বড় বিষয় ডিসকানেক্ট করে রাখলাম। এখান থেকে গিয়ে আবার যখন দ্বিতীয় প্রয়োজন হবে কানেক্ট টু ক্লিপবোর্ডে করে দেবো, আমার দরকার নেই, আমি কেটে দিলাম। সুতরাং আপনি এইভাবে কিন্তু কয়টা, আমার অ্যাসাইনমেন্টে কয়টা আছে, 25টা রেস্টুরেন্ট, ইউএস এর শিকাগো শহর, সিটি হলো শিকাগো, আর হচ্ছে আইএলটা হচ্ছে ওদের স্টেট। আইএল এ কি হয় আমি বলতে পারছি না আপাতত, দেখি আমরা একটু খুঁজে আসি যে আইএল স্টেটের নাম কি। যেমন সিএ তে হলো ক্যালিফোর্নিয়া। আমাদের মিটিং এর সময়সীমা শেষ হওয়ার কাছাকাছি, তো আমরা যেটা করব, আমি এইটা ইন করে একেবারে 1 মিনিটের মধ্যে আবার হচ্ছে আপনাকে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো,
তখন আপনি আবার ওই লিঙ্কে অ্যাড হবেন, মানে একটা মিটিংয়ে ক্লাস শেষ হওয়া সম্ভব না। আমরা যদি দেখি যে এই যে আপনি এইভাবে লিখবেন শিকাগো, এই কমা দিয়ে আইএল দিয়ে এবার দেন। এই দেখেন আইএল মূলত কোনটা তা তো আমরা জানি না, যে ওদের আইএলটা কোন শহর বা কোন স্টেট। এই যে সিটি ইন, আইএলটা হচ্ছে ইলিনয়েস। আমি যেভাবে দিছি আপনি এইভাবে সার্চ করবেন, এগুলো সার্চ করার অন্য জায়গা আছে। তারপরে আমরা মূলত এখন গুগল থেকে নেব, আমরা অন্য জায়গায় লিড জেনারেশনের সময় যাবে যে এই দিয়ে আপনি এই করেন রেস্টুরেন্ট লিস্ট ফ্রম শিকাগো আইএল দিয়ে এবারে যার মধ্যে ঢুকবেন তার মধ্যে লিস্ট আছে। এর মধ্যে থেকে আপনি এমনগুলো চয়েস করবেন যেন আপনার এই কোনোটা না থাকে, না এরকম ফাঁকা না থাকে সবগুলোতেই আপনি, কারণ বায়ার কিন্তু আপনাকে এই পুরো তথ্যগুলো পূরণ করার জন্যই টাকা দেয়। এটাকে আর সেভ করতে হবে না, এটা অটোমেটিক্যালি সেভ হবে। এখানে সব আছে। এই যে ফাইলে যাওয়ার পরে এই যে আপনি ডাউনলোডে গিয়ে এখান থেকে এক্সেল হিসেবে পিডিএফ আকারে এইচটিএমএল ইত্যাদি আকারে ডাউনলোড করতে পারবেন। এটাকে মুভ টু ট্রাশে ফেলে দিতে পারেন, মানে একবারে কিন্তু এখান থেকে ডিলিট হয় না। আপনি এটা ডিলিট মেকে কপি ইম্পোর্ট এক্সপোর্ট আপনার যা যা লাগবে আমরা শুধু সেই জিনিসগুলো দেখাবো। এটাকে অফলাইন করা যায়, আপনি চাইলে এই শিটটাকে অফলাইন করেও ইউজ করতে পারেন। সিকিউরিটি মিকিউরিটি আছে, এগুলো আমরা দেখবো না। এডিটে যদি আমি যাই, এডিটের মধ্যে আন্ডু রিডু কাট কপি পেস্ট এই যে সব এখানে আছে। এই যে ভিউ এর মধ্যে আছে শো, এই তথ্যগুলো আমরা সবটা দেখবো। আমরা আগে আস্তে আস্তে আমাদের যখন যেটা কাজে লাগে। এইবার দেখেন, ধরেন আমি এই পূরণ করতে করতে এইখানে চলে আসছি, অর্থাৎ এইখানে আমি একটা তথ্য পূরণ করতেছি। তাহলে আমি কি উপরে কি তথ্য আছে তা দেখতে পাচ্ছি না। তার মানে আমার এই জায়গায় ফোন নাম্বার ছিল না এই জায়গায় ফোন নাম্বার ছিল, তাহলে আমার আবার প্রথমে যাই কিন্তু এখানে ফিরে আসতে অশান্তি। এই জন্য আমরা এটাকে কি করি, আমরা এটাকে লক করে দিই, আমরা এটাকে লক করে দিই। আমরা তাহলে এবার দেখি, আমরা দীপ্ত সফটওয়্যারের কথা একটুখানি বলে নিছি। এর একটা শর্টকাট আছে, আপনি শর্টকাট কিবোর্ডটা কিন্তু অবশ্যই জেনে নেবেন। আমার হচ্ছে কন্ট্রোল আর ট্যাবের উপরে যেটা আছে এটা বোধহয় অ্যাপোস্ট্রফি, এখানে চাপ দিলে ওটা চলে আসে। আপনি কিন্তু কিবোর্ডে কাজ করার অবশ্যই চেষ্টা করবেন। আমরা যেখানে ছিলাম, যে আমি ধরেন এই নিচে নামে যাওয়ার পরে আমি কোন ঘরে কি পূরণ করতেছিলাম এটা আমার স্মরণ নাই, তাহলে আমি কি করব, আমি এবার একটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করবো। এই যে কোথায় ক্লিক করেছি, ওয়ানের উপরে ক্লিক করার মানে হলো এই ওয়ান এর এই কলামটা সম্পূর্ণরূপে সিলেক্ট হয়ে গেছে। আমি এটাকে ফ্রিজ করে দেব, মানে লক করে দেব। আমি এটাকে কি করব, লক করে দেব। লক করে দেব কিভাবে, আমরা যদি ভিউতে যাই ক্লিক করি, এই যে দেখেন ফ্রিজে যাওয়ার পরে আপনি কোনটা করবেন, তাহলে দিতে হবে যে আপ টু রো 1 এই ক্লিক করে দিলাম। এই দেখেন আপনি যেখানে যান না কেন, এই যে আমি এই যে কতদূর আইছি 409 নম্বরে আইছি, ও কিন্তু এখানে রয়েছে। আপনার দেখতে সুবিধা হবে যে আমি আসলে এই একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে আমরা শিখলাম। আচ্ছা, এবার আর একটুখানি দেখবো, সেটা হচ্ছে আমরা যদি এখানে আমরা মাঝখানে বসে এবার একটু কাজ করি। এখানে আপনার অনেকগুলো কাজের মধ্যে যেগুলো আর দিতে হবে না, কিন্তু আপনার জানতে হবে। যেমন আমি যদি এখানে থাকি, আমরা এখানে কোনো মেনু বারে না গিয়েও এই জিনিসগুলো আমরা দেখতে পারি। এই যে অপশন বার, যে অপশন বারটা আমরা দেখতে পাই, মূলত এই অপশনটুকুই আমাদের বেশি লাগে। আমরা একটু দেখি কি কি লাগে। আমরা এই যে আমি লিখলাম যে আমার নাম হচ্ছে অনুপম মন্ডল দেই, অনুপম মন্ডল দিলাম। তো এবার এই অনুপম মন্ডল আমরা সিলেক্ট করার পরে এখানে দেখেন, যদি আমি অপশন বারের প্রথমে যাই সার্চ দ্য মেনু, এবং যদি আপনি অল্টার দিয়ে স্ল্যাশ ক্লিক করেন, তাহলে এটা কাজ করে। এটা হচ্ছে কি দেখেন, আনডু, মানে এক ঘাট করে পিছনে যাওয়া, কন্ট্রোল জেড একটা করে পিছনে যাওয়া, এক ক্লিকে একটা করে। এটা হচ্ছে রিডু, আনডুর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল জেড, পাশাপাশি সব দেখতে পাবেন। রিডু হচ্ছে কন্ট্রোল ওয়াই, অর্থাৎ আপনি এক ঘাট করে যেমন পিছনে যেতে পারবেন কিছু দূর পর্যন্ত, এক ঘাট করে আবার সামনে যেতে পারবেন। এটা হলো প্রিন্ট, কন্ট্রোল পি দিলেও এই অপশনটা প্রিন্টে চলে যাবে, ওখানে ক্লিক করলেও হয়। এটা হলো ফরম্যাট পেইন্টার বা পেইন্ট ফরম্যাট। আমি কিন্তু ফরম্যাট পেইন্টার আপনাদের শিখাইছি। যেমন এইখানে ধরেন এই করলাম, এবার আমি টেক্সটটাকে রেড করলাম, এটাকে ইটালিক করলাম, তারপরে এর ফন্টের সাইজ বাড়ালাম। এখন আমি যদি চাই যে এইখানে এই রেস্টুরেন্ট নেমটাকে তো আমি একটু বড় করে নিই, সমস্যা না, এখন আপনারা কিন্তু বড় করবেন না। এই রেস্টুরেন্ট নেমটাতে যে ফরম্যাট ইউজ করা আছে ওই ফরম্যাটটা আমি অনুপম মন্ডলে ব্যবহার করব।
তাহলে উপায় কি, এই রেস্টুরেন্ট নেমে একটা ক্লিক করলাম, ফরম্যাট পেইন্ট একবার ক্লিক করলাম, করে এসে এখানে ক্লিক করলাম, এই যে হয়ে গেছে দেখেন। এটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। যদি মনে হয় যে এই ডিজাইনটা আমি এই ফরম্যাটটাকে আমি অন্য কোথাও অ্যাপ্লাই করব, তাহলে আপনার আর ওই খুঁজে খুঁজে ওইটা ওই করা লাগবে না, এক ক্লিকেই গল্প শেষ। তারপরে কি আছে দেখেন, জুম 100%, আপনি চাইলে আরো বড় করে নিতে পারেন, এই পেজটা 200% পর্যন্ত বড় করে নিতে পারেন। তারপরে আছে ফরম্যাট কারেন্সি, তারপরে আছে কারেন্সি মানে আমরা জানি যেখানে ক্লিক করলে কি কি দেখায় দেখেন, ফরম্যাট কারেন্সি আসবে। এবার আমি আবার এটাতে ক্লিক করতে পারি, পার্সেন্ট আছে। এটাকে আপনি কোনটা কোনভাবে ফরম্যাট করবেন। এইবার ধরেন যে এখানে গিয়ে আমি বলতে চাইলাম যে অনুপম আমার কাছে, বা আমি 500 টাকা চাঁদা দেবো কোনো একটা কাজে। এটাকে দেখেন, এই দেখেন এটা একদম এই নিচের কর্নারে চলে আসছে। এর অপশনটা হচ্ছে ডাইনে, ওটা আমরা পরে দেখি। তাহলে এইখানে ক্লিক করার পরে এবার দেখেন আপনি কিভাবে চাচ্ছেন। আমি চাচ্ছি যে এটা টাকা উঠবে, এই যে দেখেন, অর্থাৎ এই কলামটা ধরে যদি আমি এখানে গিয়ে এই বিডিটি দিয়ে দেই, তাহলে এবার এর মধ্যে খালি আপনি সংখ্যা লিখবেন, ও ওর ইচ্ছা মতো টাকা তুলে নেবে। এই যে সংখ্যা লিখবেন, ও ওর ইচ্ছা মতো টাকা তুলে নেবে। তার মানে এটা কিন্তু এই অপশান, এই যে 1 2 3 মধ্যে যাওয়ার পরে অনেক কিছু আছে, প্লেন টেক্সট, নাম্বার, পার্সেন্ট, আমাদের অল্প কিছু লাগে। হ্যাঁ, যেমন হচ্ছে আমার লাগে হচ্ছে বিডিটিটা আর ইউএস ডলার, এই দুটোই আমি ইউজ করি। কাস্টম কারেন্সি হলে অন্য কোনো দেশের হলে, যদি আপনার মনে হয় যে না আমি অন্য কোনো দেশের নেব, তাহলে আপনি কাস্টম কারেন্সিতে গিয়ে বা ডেট অ্যান্ড টাইম কাস্টম করে নিতে পারেন, ইত্যাদি ইত্যাদি, এটা আপনার ব্যাপার। তবে বিদেশি সেকশন কিন্তু আলাদা। আমরা দিন মাস বছরটা বেশি ইউজ করি, আর ওরা মাস দিন বছর ইউজ করে। দেখেন 9 মাস 26 দিন 2008 একটা জিনিস দেওয়া আছে এখানে। তাহলে এই গেল এটা। এরপরে আছে এই যে ফন্ট, ডিফল্ট ফন্ট আছে কোনটা, এরিয়াল। এ সবসময় এরিয়ালই থাকে, আপনার দরকার হলে আপনি চেঞ্জ করবেন। যদি আপনার বার বলে যে এখানে আপনি ইম্প্যাক্ট ফন্ট ইউজ করবেন, এই যে ইম্প্যাক্ট পড়ে গেল, ইম্প্যাক্ট তো দেখা যাচ্ছে না, তাহলে আমরা একটা অন্য ফন্ট দিই, ধরে নেন যে প্যাসিফিক ফন্ট দিতে হবে। এই যে অনুপম মন্ডল লেখা আছে কিন্তু প্যাসিফিক ফন্টে। বার যদি আপনার কাছে চায় যে আমার এই ফন্ট দেবেন, তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, না হলে ওই গোষ্ঠী শুদ্ধ সব এরিয়ালই দেওয়া থাকে, এরিয়ালই থাকবে। এবার এই ফন্টটার এই যে মাঝখানে ফন্টের সাইজ, এখানে ক্লিক করলে এরা একটা সাইজ দেখাবে 36 পর্যন্ত। আপনি চাইলে এই সাইজগুলো নিতে পারেন, আর আপনি না চাইলে আপনার ইচ্ছা মতো এখানে এই যে এখানে আপনি বসান। এই যে দেখেন 5000 10,000 বসানো হয়ে গেছে। এখানে ডিলিট করে আপনি বসান, অথবা এখানে একটা ক্লিক করেন, ও ওর সাইজ অনুযায়ী নিয়ে নেবে। এই যে, আর যদি মনে করেন না, এই যে দেখেন 35 34 এক এক করে কমছে, যে না আমি এতখানি নেব না, এই একটা একটা করে কমাবো, তাহলে এই একটা একটা করে কমানো যাবে। এই আমার এখানে 36 ছিল, আমি আবার 36 গেলাম। হ্যাঁ, আমি চাচ্ছি এটা বোল্ড থাকবে না, তাহলে থাকবে না। এক ক্লিকে বোল্ড হয়, এক ক্লিকে উঠে যায়, এক ক্লিকে ইটালিক হয়, এক ক্লিকে উঠে যায়। আর এটা হচ্ছে এই যে দাগ। এই দাগটা কখন ব্যবহার করি, যদি আমি বলি যে ধরে নেন আমার নাম হচ্ছে, আমি বলি আমার হচ্ছে এনআইডি কার্ডটা ভুল হয়, এনআইডি কার্ড ভুল হলে আমি থানায় জিডি করি, এবং জিডি করার পরে ওরা আমাকে একটা নতুন এনআইডি কার্ড দেয়। তাহলে এবার যদি আমি লিখতে চাই যে অনুপম, আমি এর মধ্যে এই ইচ্ছামতো একটা সংখ্যা বসালাম, যে এটা আমার এনআইডি সংখ্যা, ইচ্ছামতো একটা সংখ্যা আমি বসাই দিলাম, এটা আমার এনআইডি সংখ্যা। এখন আমি চাচ্ছি যে কি না এটা চেঞ্জ হবে, কিন্তু আমি এটা দেখাতে চাচ্ছি, এটা দেখাতে চাচ্ছি। আচ্ছা, এর একটা অন্য উদাহরণ দিলে সবচেয়ে ভালো হয়। যেমন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, এই দেশটার নাম আমরা জানি হলো বার্মা বা মায়ানমার, যেভাবেই জানি না কেন। ধরে নেন এটা আগের মায়ানমার এখনকার বার্মা, বা আগের বার্মা এখনকার মায়ানমার। সেক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা লিখতে পারি এভাবে যে এই বার্মা, এই বার্মা বানানো আমার ঠিক আছে কিনা আমি জানি না, বার্মা। এবার আমি ব্র্যাকেটে দিলাম যে এটা পূর্ববর্তী নাম ছিল মায়ানমার। মায়ানমার নামও আমার সঠিক আছে কিনা আমি জানি না, আমি ইচ্ছা মতো লিখলাম। তাহলে আমরা চাচ্ছি যে আসলে এইটাকে কি করব, এইটাকে এবার দাগ দিয়ে কেটে দেবো। এই যে, অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছি যে এই দেশটির নাম হলো বার্মা, পূর্বে মায়ানমার ছিল, এখন আর নেই, কিন্তু আমরা ওখানে লিখে কেটে দেবো, তখন আমরা এই সময়টা ব্যবহার করতে পারি। হ্যাঁ, এরপরে যেটা আছে সেটা হলো টেক্সট কালার। আমরা তো জানি যে টেক্সট কালার, আমি যে যা ইচ্ছা টেক্সট কালার দিতে পারি। এটা হলো ফিল কালার, যা ইচ্ছা ফিল কালার দিতে পারি। হ্যাঁ, কখন কোনটা আমার দরকার। এটা হলো বর্ডার, এই অল বর্ডার দিলে এই অল বর্ডার পড়ে যাবে, আমি যে বর্ডার আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। তাহলে আমরা একটা অন্য জায়গায় যাই, যদি আর ফিল কালার না থাকতো তাহলে আমরা বর্ডার দেখতে পেতাম। এখানে গিয়ে এই যে ক্লিক করলাম, এই সব চলে এসেছে।
কোন ধরনের বর্ডার আপনি চান? এই যে অল বর্ডার, এই যে ইনার বর্ডার, এই যে হরাইজন্টাল বর্ডার, এই যে ভার্টিক্যাল বর্ডার, হ্যাঁ, এই যে আউটার বর্ডার, এই যে লেফট বর্ডার, এই যে লেফট দিলে কি হয় দেখেন, এই যে লেফট একটা পড়ে গেছে। আবার আমি যদি বর্ডারে ঢুকি, টপে দিলে কি হয়, যে টপে একটা পড়ে গেছে। আবার আমি যদি ঢুকি রাইটে দিলে কি হয়, আর অল বর্ডার দিলে দেখেন অনুপম মণ্ডলের চারিদিকে এই বর্ডার চলে আসছে। অর্থাৎ এই যেখানে গেলে বর্ডারটা একবার ক্লিক করলে বর্ডার উঠে যাবে, আর একবার ক্লিক করলে সে পড়বে। এখানে আপনি চাইলে বর্ডারের কালার চেঞ্জ করতে পারেন, এই একটা অপশন আছে এখানে, বর্ডারের কালার চেঞ্জ করতে পারেন, বর্ডারের স্টাইল পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, তাহলে আমরা এখানে যাই, গিয়ে আমরা যদি এখানে আমরা একটা ওয়াল বর্ডার ব্যবহার যদি করি, এবার দেখেন কি হয়েছে। এবার বর্ডারটা কি দেখাচ্ছে দেখেন, অর্থাৎ দাগ 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 দেখাচ্ছে এবং লাল দেখাচ্ছে, তার মানে আমি কিন্তু বর্ডার ওর পরিবর্তন করেছি। হ্যাঁ, আপনি যদি না চান যে না এর ডিফল্টে যা আছে তাই থাকবে, তাহলে এই যে ব্ল্যাক দিয়ে দিলাম, আর এই বর্ডার সিম্পল থাকে সেটা হচ্ছে এই ডিফল্টে যেটা থাকে এটা দিয়ে দিলাম। আপনি অন্য কোনো বর্ডার ইউজ করতে, এবার এখানে গিয়ে আবার ক্লিক করেন, দেখেন বর্ডার চেঞ্জ হয়ে গেল। এই ধরে ক্লিক করেন, হচ্ছে না কেন? ও অল বর্ডার, ও আমি ভুল ভুল করছিলাম, খালি ওখানে ক্লিক করলে হবে না, ভিতরে গিয়ে অল বর্ডার। এইবার আর একটা কথা আমি বলেছিলাম যে এই যে দেখেন আমার এখানে টেনে বড় করতে হয়েছে। আমি যদি এটাকে ব্যাকে নিয়ে যাই, কন্ট্রোল জেড দিলে ব্যাকে যেতে থাকবে, প্রচুর ব্যাকে যেতে পারে, অর্থাৎ ওখানে আন্ডু দিতে থাকলেও ব্যাকে যেতে পারবে। হ্যাঁ, এখন আমি যদি আমার সেই জায়গায় আবার একটু ফিরে যাওয়ার চেষ্টা করি, কত দূর ফেরা যায় দেখি। হ্যাঁ, এই আমি ফিরে গেলাম আমার জায়গায়। এইবার দেখেন এই রেস্টুরেন্ট নেম, এটা আছে ধরেন যে আমরা দেবো হচ্ছে এটা 10 ফন্টে না 12 ফন্টে দেবো। এখন এই যে রেস্টুরেন্টের নেমটা কিন্তু দেখা যাচ্ছে না, আর আমি চাচ্ছি কি যে নেমটাও দেখা যাবে। তবে আমি এই পুরো ঘর, এই কোনো ঘরকে টেনে, কোনো কলামকে টেনে বড় করব না, কোনো কলামকে টেনে আমি বড় করব না। আচ্ছা, এবার দেখেন তাহলে আপনি চাচ্ছেন যে এই রেস্টুরেন্ট নেম এটা পুরো দেখা যাক, কিন্তু আমরা দেখতেছি যে না, এটা পুরো দেখা যাচ্ছে না, তাহলে কি ব্যাপার? তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যে কাজটা করতে পারি, আমরা এটাকে আনলক করি একবার, যদি আমাদের প্রয়োজনে আমরা আনলক করে দিলাম আপ টু রো। এই হ্যাঁ, ফ্রিজে গেলাম, ভিউতে ক্লিক করলাম, ফ্রিজে ক্লিক করলাম, নো রোজ দিলাম। নো রোজ দিলে কোনো রোতেই আর কিন্তু আমার নেই। তো সেক্ষেত্রে আমার তাহলে উপরে ঘর দরকার, আমি কিন্তু কোনো ঘরকে টেনে ছোট বড় করব না, তাহলে আমি একে কাট করে এক ঘর নিচে আনলাম। নিচে আনার পরে এইবার দেখেন আমি এই টোটালটাকে কাট করলাম, করে এখান থেকেও এক ঘর এপাশে সরাই আনলাম, এখান থেকে এক ঘর এপাশে সরাই আনলাম। আমি চাচ্ছি কি যে নামটা দেখা যাবে, তবে কোন কায়দায়, এখানে কোনো তথ্য দিলে না, এই যে এইটাকে আমি ডাবল এইভাবে দুটো সিলেক্ট করে এইবার যে অপশনটা দেখবো সেটার নাম মার্জ, এই যে মার্জ সেল। আপনি দেখলে বুঝতে পারবেন যদি আমরা এটাকে মিডিলে নিয়ে যাই, এই যে অর্থাৎ কি ও ওই দুটো সেলকে মার্জ করে একসাথে করে দিয়েছে। এখন আর ওই দুটো সেল না, একটা সেল হিসেবে পরিগণিত হবে। এবং এই যে এখানে মার্জ অল, মার্জ হরাইজন্টালি, আনমার্জ ইত্যাদি আনমার্জ করে দিলে ওটা আনমার্জ করে দিয়ে দেখেন এসে রেস্টুরেন্ট এবং নেম, রেস্টুরেন্ট ওই এর মধ্যে ঢুকে গেছে, বাম পাশের ওই ইসের মধ্যে ঢুকে গেছে, ওটা কিন্তু আপনি আর দেখতে পাবেন না। সুতরাং আমার যদি কখনো মনে হয় যে মার্জ করতে হবে, তাহলে এর একটা বড় উদাহরণ যদি আমি আপনাদের দেই, আর একটা উদাহরণ যদি ছোট করে আমরা দেই, আমি আমার প্রতিষ্ঠান, আমার মাদ্রাসার একটা রুটিন করেছিলাম আমার প্রয়োজনের জন্য। তো সেই রুটিনটা যদি আমরা এখন খুঁজে পাই, সরকলিয়া মহিলা দাখিল মাদ্রাসা বলে লেখা আছে, সেই রুটিনটা যদি আমরা এখন খুঁজে পাই, তাহলে আমি অবশ্যই দেখাতে পারতাম যে আসলে আমি মার্জ করে কি করে ব্যবহার করতে হয়। এখানে ছিল কিন্তু তা এখন আর খুঁজে পাচ্ছি না। যাকে ওটা এখন আর পাওয়া যাচ্ছে না, কারণ আমার ওই মাউসের একটা অপশন চেঞ্জ করে একটুখানি বিপদে আছি। অপশন চেঞ্জ করে ওই ঘুর দিলে অনেকখানি চলে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমি যদি আর একটুখানি দেখাই, ধরেন আমি এটাকে কিছু করবো না, আমি এটাকে কেটে নিচে আনলাম, নিচে এনে এটার আমি সব লেফট লাইন থাকবে, কোনো অবস্থাতে কিন্তু এলোমেলো করবো না। এবং আমি এটাকে কাট করে আবার জায়গায় নিয়ে গেলাম, আমি কিন্তু আবার জায়গায় নিয়ে গেলাম।
ওই রেস্টুরেন্ট নেম দেখা না যাক, সেটা কোনো বড় অসুবিধা না, ওই যেভাবে সেভাবে থাক। এবার আমি চাচ্ছি কি যে আমার এই পর্যন্ত হচ্ছে আমার ঘর। এবার যদি বায়ার বলে যে আপনি এগুলোকে একটু বড় করে দেবেন ভাই, যেন সুন্দর হয়, তাহলে আমরা একটু বড় করব, সবগুলো একসাথে টেনে ধরলে এই একটু বড় করে দিলাম। এবং বায়ার আমাকে বলতেছে কি যে এইখানটায় বড় করে আমার প্রতিষ্ঠানের নাম লিখে দিবা। তার প্রতিষ্ঠান আমি ধরে নিলাম যে এবিসি ইনস্টিটিউট। তো আমি এখানে এবার যে সে বললো কি বড় করে মাঝখানে, তাহলে আপনার এখানে কি করতে হবে, আগে এটা মার্জ করতে হবে। এই যে এখানে কিন্তু সেল এখন একটা হয়ে গেছে, তাহলে আমরা লিখলাম এবিসি ইনস্টিটিউট, এবিসি ইনস্টিটিউট। এইবার দেখেন বলছে যে এটার ফন্ট হবে কত, 36, দিয়ে নিলাম 36, এই যে 36। এখন বলছে এটা এটা যাবে কোন জায়গায়, মিডিলে, দিয়ে দিলাম মিডিলে। বললো কি হবে, এটা কি হবে, বোল্ড হবে, দিয়ে দিলাম বোল্ড। যদি আপনার প্রয়োজন পড়ে এইভাবে করার। এবার দেখেন আরেকটা ঘটনা ঘটে গেছে, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই সেলটা বড় হয়ে গেছে। তার মানে আমি বলছি কি আমরা কোনো মতেই সেল বড় করব না। তাহলে আমার কি কি প্রয়োজন আমরা এবার দেখি, একটু ব্যাকে যাই আর একবার একটু ব্যাকে যাই। এই আমি ব্যাকে চলে গেলাম। আমি প্রথমে কি করব, এটাকে কাট করলাম, কাট করে আমি নিচে আগে রেখে নিলাম, দরকার নেই আমার কতটা লাগবে। এবার এই অংশটাকে আমি আনমার্জ করে দিলাম, দেওয়ার পরে আমি ধরছি আমার 3টে ঘর লাগবে, সুতরাং আমি এই 3টে ঘর সিলেক্ট করে মার্জ করলাম। এবার বোল্ড করেন, 36 করেন, মিডিল অ্যালাইন করেন, আবার এইখানে দিয়েও মিডিল করেন। এই যে দেখেন এবার ক্লিয়ার হয়ে গেছে। আপনি এটাকে এবার কাট করে নিয়ে এখানে বসান। এবার আপনি দেখেন তো, এবার আপনি খেয়াল করে দেখেন তো আমার এই যে এই ডান পাশে কি সেল বড় হয়েছে নাকি, সেল যা ছিল দেখেন তাই আছে। অর্থাৎ আমার যেটুকু দরকার আমি মার্জ করে বড় করে নিয়েছি, আমার সেল কিন্তু যা ছিল তাই আছে। তাহলে আমরা এখন মার্জ দেখলাম, মার্জ আনমার্জ ইত্যাদি আছে। তারপরে অ্যালাইনমেন্টের কথা তো আমি বলছি, এই যে অ্যালাইন, এখানে ক্লিক করেন, দেখেন 3টে অ্যালাইনমেন্ট আছে। আর একটা বিষয় হচ্ছে যে এই লেখাটা কোথায় থাকবে, এই লেখাটা কোথায় থাকবে সেটা একটা বড় ব্যাপার। এটা বোঝাতে গেলে আমাকে আবার ধরেন যে আমি এটাকে নিচে রেখে নিলাম, অসুবিধা নেই, আমি কাট করে নিয়ে চলে গেলাম, কন্ট্রোল এক্স দিলাম, কাট করে নিয়ে চলে গেলাম। এবং আমি আরো খানিকটা ধরে নিয়ে এটাকে প্রথম ক্লিক করলে আনমার্জ হবে এবং পরের ক্লিকে মার্জ হবে, অথবা এক ক্লিকে মার্জ হতে পারে, এটা এক ক্লিকে হয়ে গেছে। ওই এবার এসে বলছে যে বর্ডার দিতে হবে, দিলাম অল বর্ডার। দেখতে কিন্তু সুন্দর হচ্ছে যে আমার অল বর্ডার দেওয়া। অবশ্যই আপনি চিন্তা করবেন না, কারণ কলাম এবং রো এর একদম ধারের যে দাগ, এই দাগে কিন্তু কোনো পড়ে না। এবার দেখেন এখানে আমি অ্যালাইনটা তো আমরা বুঝতে পারতেছি যে বাম পাশে নিয়ে গেলে ওই বামে চলে গেছে, মিডিলে আনলে ও মিডিলে চলে আসে, রাইটে নিয়ে গেলে ও রাইটে চলে আসবে। আমার চাইছে বায়ার মিডিল, আমি দিলাম মিডিল। এইবার বলছে দেখো এই টেক্সটটাকে এই যে এখান থেকে যদি আমি এই আপ দেই, টপ দেই, তাহলে এই টেক্সটটা কিন্তু উপরে উঠে থাকবে। এটাকে যদি আমি কালার দিয়ে আপনি বুঝতে সুবিধা হবে, টপ দিলে উপরে উঠে থাকবে। বায়ার বললো না এটা কিন্তু নিচে থাকবে, বটম থাকবে, এই যে বটমে ক্লিক করে নিচে চলে আসে। বায়ার বললো না এটা মিডিলে থাকবে, সুতরাং আপনি এই মিডিলে ক্লিক করলে ও এই টোটাল সেলের মিডিলে চলে যাবে, টোটাল সেলের মিডিলে চলে যাবে। আচ্ছা, এই অপশনটা গেল। এবার ধরে নিলাম যে আমি বললাম যে এই দেশি কিচেন সম্পর্কে আপনার কোনো ধারণা থাকলে আপনি আমাকে লিখুন। তা আমি বললাম যে হোয়াট ইজ দেশি চিকেন। অর্থাৎ আমি বায়ার আপনাকে বলে দিল কি যে আমার সম্পর্কে গুগলে কোনো তথ্য থাকলে আপনি অবশ্যই এই তথ্যটা আমাকে পূরণ করে দেবেন। তো দেশি কিচেন সম্পর্কে যদি আমরা কিছু জানতে পারি, সেটা এই যে দেশি কিচেনের মিউট করেন এইটুকু আমরা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এইবার আমরা কি করলাম, ধরেন যে উনি বলল যে আমার এর পাশে এখানে রাখতে হবে, তা আমি এখানে ডাবল ক্লিক করে রেখে দিলাম। এইবার গোলমালটা আপনি কি একটু বুঝাবো। ধরেন এটা ইনি বললেন যে আমার ওয়েবসাইটটা পিছনে দেবেন, আর এখানে হচ্ছে এই দেশি কিচেন সম্পর্কে গুগলে যে তথ্য আছে সেটা আমাকে দেবেন। অর্থাৎ এটা একটু নাম থাকলো ডেসক্রিপশন, এটুকু নাম থাকলো কি ডেসক্রিপশন, এই বোল্ড করে দিলাম। এবার দেখেন এর কিন্তু আপনি এইটুকু দেখতে পাচ্ছেন, অথচ ডাবল ক্লিক না করলেও এই ফর্মুলা বারটা একটু খেয়াল করেন, পুরো লাইনটা এখানে শো করছে। এই যে ফর্মুলা বার, দেশি কিচেন ইজ আ রেস্টুরেন্ট ইন খুলনা, বাংলাদেশ, দ্যাট সার্ভস বাংলাদেশি, এশিয়ান, অ্যারাবিক অ্যান্ড গ্রিল ফুড,
সাম সেজ ইটস আ মাস্ট ট্রাই ফর ফুড লাভার্স। কেউ কেউ বলে যে এটা নাকি মানে খাবার খেতে তারা ভালোবাসে, খাদ্য রসিকদের জন্য। এবার এই অপশনটা যদি, সেই অপশনটা এখানে আছে, এই যে আপনি যদি এইভাবে দেন, এটা সেই র্যাপ টেক্সট এখানে এইভাবে আছে, দেখেন এইভাবে আছে। বায়ার কিন্তু আপনাকে কখনোই বলবে না যে এইভাবে দাও, কারণ এখানে যদি এই 3 লাইন না থাকে 14 লাইন থাকতো, তাহলে কি অবস্থা হতো দেখেন। আমি এটাকে আবার কপি করলাম, করে এর পিছনে পেস্ট করলাম, করে এবার ছেড়ে দেন, কনে আসতেছে। এত বড় যদি হয় তাহলে হবে, হবে না। এবার দেখেন, যদি এখানে একটা জিনিস আছে, যদি আপনি এইটা দেন, ক্লিক দেন, তাহলে ও কেটে যাবে, ভিতরে ঢুকে যাবে। আরেকটা অপশন আছে, সেটা হলো এই ওভারফ্লো। তবে এই অপশনটার প্রয়োজন আপনার নেই, কারণ কেন আমি দেখাই, এটাকে আমি কাট করে নিচে আনি। এই দেখেন, যখন আপনি ওভারফ্লো দেবেন, তখন যদি এপাশে কোনো তথ্য না থাকে, তাহলে এ কিন্তু আগামাথা লম্বা হয়ে চলে যাবে। দেখেন কতদূর চলে গেছে, দেখেন কতদূর চলে গেছে। ওভারফ্লো যদি দেন, অর্থাৎ আমি আবার বুঝাই, এই যে এই অপশনটা যাওয়ার পরে এই যে ওভারফ্লো, এটা যদি আপনি দেন, ও এভাবে র্যাপিং হয়ে যাবে, র্যাপ টেক্সট মুড়ে যাবে। আর যদি আপনি ক্লিপ দেন, অর্থাৎ ও যতটুকু দেখা যায় ততটুকুই দেখা যাবে, আর বাকি বাদ বাকি ভিতরে ঢুকে থাকবে। আপনার আর কোনো কিছু প্রয়োজন নেই। এখানে কি আছে, টেক্সট রোটেশন আছে। যদি প্রয়োজন হয় আমরা দেখি, আমাদের এই যে এবিসি ইনস্টিটিউটকে ধরেন যে বার বললো যে এটাকে একটু রোটেট করে দিও তো 90 ডিগ্রি, এই যে এটাকে আমরা টেনে বড় করে দেখি। এই যে দেখেন, কিন্তু আপনি কখনোই টেনে বড় করবেন না। এই যে আমি যদি, উনি বলেন না এইভাবে না, এইভাবে দেবেন, অথবা যদি বলে 45 ডিগ্রি দেবেন, এই দেখেন ডিগ্রিও আছে, যে আমি কত ডিগ্রি ঘুরছাই। হ্যাঁ, তবে এটা আমাদের সচরাচর প্রয়োজন হয় না, যে কারণে অতখানি আমাদের প্রয়োজন নেই। আমরা যতটুকু জানলাম ততটুকু। এখানে কি বলছে, ইনসার্ট এ লিঙ্ক। আপনি যদি চান এর সাথে একটা লিঙ্ক ইনসার্ট করবেন, এখানে ক্লিক করে দেখেন যেখানে লিঙ্ক করতে পারবেন। সেটা কিভাবে আমরা একটু দেখি। আমরা ধরে নিলাম যে এই রেস্টুরেন্টের এই লিঙ্কটা এখন আর এখানে নেই, আমরা এবিসি ইনস্টিটিউটের এই টেক্সটের সাথে অ্যাড করব। এই সিলেক্ট করার পরে ইনসার্টে ক্লিক করেন, এই যে আইসে, এই দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এবার দেখেন নিচে একটা দাগ হয়ে গেছে, ও দাগ কিন্তু আপনি দূর করতে পারবেন না। এবার এখানে যান, এখানে মাউস নিয়ে যান, এই যে দেখেন দেখাচ্ছে, এখানে ক্লিক করেন। এই যে আমি যে লিঙ্কটা ওখানে অ্যাড করেছিলাম, সেই লিঙ্কটা এখানে চলে আসছে। তাহলে আমরা জেড দিয়ে পিছাই গেলাম, এটা হচ্ছে ইনসার্টেড। এই যে আমি এই যে একটা করলাম, এখানে আপনি কমেন্ট ইনসার্ট করতে পারবেন। ক্লিক করার পরে ধরেন আমি এখানে লিখে দিলাম নাইস। এই কমেন্টটা এখানে যদি করে দেওয়া হয়, পরবর্তীতে কেউ ওখানে গেলে ওই কমেন্টটা দেখতে পাবে। কমেন্টে ক্লিক করতে হবে, আমি কমেন্ট যেহেতু করবো না, আমি ক্যান্সেল দিয়ে বেরিয়ে গেলাম। তারপরে ইনসার্ট চার্টে যদি প্রয়োজন হয়, ফিল্টার, তারপরে ফিল্টার ভিউজ, এগুলো আমাদের কম দরকার হয়। যখন দরকার হবে তখন আমরা হালকা পাতলা করে দেখব। তবে আমি আপনাদের যতটুকুলো দেখালাম, এগুলো আপনার এইচডব্লিউ এর পাশাপাশি, অর্থাৎ এরকম এক শিটে এটা করবেন, আর দ্বিতীয় শিটে ওই 15টা ইসের নাম দেবেন। কিসের নাম? ওরে বাবা, 15টা না 25টা, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি কাজ করবেন। এবার শেয়ার করার অপশনটা একটু দেখাই, এটা আপনি কি করে শেয়ার করবেন। এই শেয়ারে ক্লিক করেন, করার পরে এরকম একটা উইন্ডো আপনার সামনে ওপেন হবে। এই যে দেখেন, উপরেরটা কিন্তু না, উপরেরটা লেখা আছে ওনার, উপরেরটা মালিক, অর্থাৎ আপনি মালিক। নিচে আছে জেনারেল অ্যাক্সেস, সাধারণভাবে মানুষ কিভাবে অ্যাক্সেস করবে। এখন আমি যদি এটাকে কপি লিঙ্ক করে আপনাকে পাঠাই, আপনি শুধু এই যে ওনলি পিপল উইথ অ্যাক্সেস ক্যান ওপেন উইথ দি লিঙ্ক, আপনি এটা রেস্ট্রিক্টেড করা আছে। এবার এই রেস্ট্রিক্টেড উপরে ক্লিক করে দেখেন, এনিওয়ান উইথ দিস লিঙ্কে ক্লিক করেন। এবার ডান পাশে কি আছে, ভিউয়ার, কমেন্টার, এডিটর। অর্থাৎ আপনি এই এডিটর করে দিয়ে আপডেট হয়ে যাওয়ার পর আপনি এই লিঙ্ক কপি করবেন, করে আমার কাছে পাঠাবেন। তবে উপায়টা আমি বলে দেবো, আপনি অবশ্যই গ্রুপে পাঠাবেন না, তাহলে কিন্তু সবাই পেয়ে যাবে। না হোয়াটসঅ্যাপের গ্রুপে পাঠাবেন, না ক্লাসরুমের গ্রুপে পাঠাবেন, তাহলে আপনি কি করে পাঠাবেন সেটা আমি আপনাকে বলে দেবো। তাহলে এখান থেকে কপি লিঙ্ক করে ডান করবেন। তবে ভিউয়ার করে দিলে আমি শুধু দেখতে পারবো আপনি কাজ করলেন কিনা, আমি এডিট করতে পারবো না। আমরা শেয়ারটা দেখে নিলাম। এরপরে আমাদের আজকে দ্বিতীয় বিষয় আছে ক্লাস গুগল ডক্স। গুগল ডক্সেরও ব্যাপার তাই। আমি এখানে যাব, যাওয়ার পরে এই 9 ডটে ক্লিক করব, অথবা এখানে যদি আমি লিখে দিই গুগল ডক্স চলে আসবে। 9 ডটে ক্লিক করে নিচে নামবো, এই যে ডক্স, এই ডক্সে ক্লিক করলাম। গুগলের এখনো অনেক সার্ভিস আছে আজকে, তা এত বড় ক্লাস
গোলমাল হয়ে যায় নাকি আপনাদের নিয়ে, তাই টেনশন করছি, না হলে আমাদের পার্ট দুটো পার্ট করতে হবে। একই গল্প, মানে এদের সম্পর্কে নতুন করে ভিতরে কিছু কাজ আছে, সেগুলো আমরা দেখবো। তার বাইরে গিয়ে আর যা আছে সব একই গল্প। যদি আমি এখানে লিখলাম আর আমার নামটা লিখে ফেলি, তাহলে সহজ হবে। এই ওখানে কিন্তু কিছু জিনিসপত্র আউল ফাউল থাকবে, আপনি কিন্তু এগুলোর দিকে নজর দেবেন না। তাহলে আমি লিখলাম অনুপম কুমার মন্ডল। এই যে আপনি গুগল শিটে যা দেখে আসছেন, গুগল ডক্স এর অপশনগুলো সব তাই। অর্থাৎ আপনারা গুগল শিট বলেন, গুগল ডক্স বলেন, অথবা এক্সেল বলেন, ওয়ার্ড বলেন, এই জিনিসগুলো এক। এই হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের পাশে আর কিছু জিনিস আছে, সেভিং, তারপরে স্টার, তারপরে হচ্ছে এর একটা আছে বোধহয় ফরওয়ার্ড, এটা আমরা পরে দেখি। টাইটেল বারের পরে আছে অপশন বার, অপশন বারের পরে আছে ফর্মুলা বার, আর সরি অপশন বারের ভুল বললাম, প্রথমে টাইটেল বার, তারপরে অপশন বার, ভুল বললাম আবারও। টাইটেল বারের পরে হচ্ছে মেনু বার, মেনু বারের পরে হচ্ছে অপশন বার, অপশন বারের পরে হচ্ছে ফর্মুলা বার, যদি প্রয়োজন হয় ওটা শো করবে। তাহলে ওই যে আনটাইটেল ডকুমেন্ট আছে, ওটা হচ্ছে আপনার টাইটেল বার। ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, এটা হচ্ছে আপনার মেনু বার। মেনুর নিচে যা যা আর যা যা আছে এটাকে বলছে অপশন বার। আমি এই ক্লাসটা খুব ছোট্ট করে নেব, মানে এই ডক্সের আলোচনাটা, কারণ হচ্ছে আপনি কিন্তু শিটে যা দেখেছেন এখানে তাই পাবেন, শুধু ওটা হচ্ছে দাগ কাটা পেজ, আর এটা হচ্ছে আপনার সাদা পেজ। এখানে বুলেট পয়েন্টগুলো আছে, এই বুলেট পয়েন্টগুলো আমি দেখাইছি বিভিন্নভাবে। এর আবার লাইন স্পেসিং টেসিং অনেক কিছু থাকে, আমরা একটু দেখি। ধরে নেন আমি লিখলাম, এই আমি 3-4টে লাইন লিখলাম, হ্যাঁ আমি 3-4টে লাইন লিখলাম, 3-4টে লাইন আমি লিখলাম। এর মধ্যে আমরা 2একটা লাইন আবার একটু বড় ছোট করি, আমরা 2একটা লাইন আবার একটু বড় ছোট করে নিই। এই যে টেক্সটটা আছে কিন্তু লেফট অ্যালাইন্ড আছে শুরু থেকে, তাই এই যে সার্চ, আনডু, রিডু, প্রিন্ট, এটা বলছে স্পেলিং এন্ড গ্রামার চেক। এখন গুগল থেকে এটা করে দেয়, এই যে টিক দেওয়া আছে, অর্থাৎ আপনার এখানে ভুল হলো কিনা। নামের বানান কিন্তু নয়, অন্য কোনো বানান ও চেক করে দেবে। ফরম্যাট পেইন্টার, এদের নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এই জুম কত পার্সেন্ট, অর্থাৎ এটাকে আপনি কত বড় করে নেবেন। আমি যদি একটু জুম করি, 125 করি, এই যে জুম করার অনেক জায়গা আছে, এটা এই কন্ট্রোল চেপে ধরে মাউসের চাকা ফাঁক দিলেও জুম হয়। 125 করে নিলাম। এখানে কি হবে, নর্মাল টেক্সট, এটা টাইটেল হবে না হেডিং হবে, হেডিং 1, হেডিং 2, হেডিং 3। এই হেডিংটা বুঝতে গেলে আমরা একটুখানি আমার ডায়নালিস্টে যাই, দেখেন আমার এই যে উপরের নামটা, ক্লাস মডিউল নামটা অনেক বড় করে আছে, তারপরে নামটা ছোট করে আছে, অর্থাৎ ওই উপরেটা হেডিং 1, পরেরটা হেডিং 2, এটা হলো হেডিং 3। ওয়েবসাইটের ক্ষেত্রে এমনটা আমরা দেখতে পাই। এতে কিন্তু অনেক কথা আমি বললাম না, যেমন এই টাইটেলের নামটা আপনি কি করে পরিবর্তন করবেন, করে নেবেন। এই অনুপম হচ্ছে কপি করা ছিল, তাই চলে আসছে। হ্যাঁ, তাহলে আমার তার অনুপম চাই না, আমি চাই হচ্ছে এটা হলো CLASS, ক্লাস 4। আমি চাচ্ছি এটা হলো ক্লাস 4 দেবো, আমার এটা ক্লাস 4। এ যদি আমি বলি যে মিডিল অ্যালাইন করেন, তাহলে মিডিল অ্যালাইন। যদি বলি রাইট অ্যালাইন, তাহলে রাইট অ্যালাইন। যদি বলি জাস্টিফাই, তাহলে জাস্টিফাই। জাস্টিফাই দিলে ওই বড় বড় বইগুলো জাস্টিফাই দিলে এরকম আসে। আর সব একই, এই যে এরিয়াল ফন্ট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর টেক্সট কালার, ফিল কালার। এই যে ফিল কালারে যাই, এই যে দেখেন ফিল কালারটা কিভাবে পড়ে। আপনি যতটা জায়গা সিলেক্ট করবেন ততটা জায়গায় ফিল কালার পড়বে। তারপরে এই যে ইনসার্ট লিঙ্ক, তারপরে এই যে অ্যাড কমান্ড, এই যে অ্যাড ইমেজ, এখানে একটু ইমেজ অ্যাড করা যায়, আমরা যেভাবে ওয়ার্ডে করেছি। অ্যাড ইমেজের পরে এই যে আন্ডারলাইন, লাইন স্পেসিংটা একটু দেখি। এটা সিলেক্ট করার পরে এই স্পেসিংয়ে যদি ক্লিক করি, ডাবল স্পেস করে দিই, দেখেন এই যে ডাবল হয়ে গেছে। অর্থাৎ আমার যদি বার বলে না তোমার 1.5 দিতে হবে, তাহলে 1.5। যদি বলে না তুমি 1.15 দিবা, তাহলে 1.15 বায়ার যেভাবে বলবে। আর তা না হলে আমরা সিম্পল ভাবে ওই ডিফল্টে যেটা থাকে ওইটা থাকবে। এরপরে এই যে দেখেন চেক বক্স, এটাকে বলে চেক বক্স, দুই ভাবে আসে। এই যে হ্যাঁ, এটাকে বলে চেক বক্স। এই দেখেন, এই যে আপনি ধরেন আমার এই টপিকসটা হয়ে গেল, আমি চেক করে দিলাম যে আমার এই 1 নম্বর ক্লাস শেষ, এখানে ক্লিক করলাম, 2 নম্বর ক্লাস শেষ, এখানে ক্লিক করলাম। এর দুটো অপশন আছে। এর অপশন দুটো হলো, একটা হলো এই বাম পাশেরটা যদি থাকে তাহলে দেখেন আপনার যেগুলো করা হয়ে যাবে আপনি টিক দেবেন, ওই চেক বক্সে টিক হবে এবং দাগ পড়ে যাবে, অর্থাৎ ওটা কেটে দেওয়া হয়ে গেল, দাগ পড়ে যাবে, দাগ পড়ে যাবে। এই যে
এখান থেকেও আপনি অপশন করে দিতে পারেন। এই যখন আমি এক ক্লিক দিছি উঠে গেছে, এই যে বুলেট পয়েন্ট, এখানে ক্লিক করেন, আপনি কোনটা নেবেন, কোন ডিজাইনে নেবেন, কোন স্টাইল আপনার ভালো লাগতেছে। এই যে সংখ্যার বুলেট পয়েন্ট আছে, হ্যাঁ। তারপরে ইনক্রিজ ইন্ডেন্ট ডিক, অর্থাৎ অল্প অল্প করে সরা। আর ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করলে একেবারে সাদামাটা হয়ে যাবে। এই যে ডান পাশে ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করেছি, যা যা নিয়েছিলাম সব চলে যায়, সব ডিফল্ট হয়ে যাবে। ডিফল্ট হয়ে যাওয়ার পরে এই যদি ধরেন যে এই যে এটাকে ট্যাব দিয়ে, এই ট্যাব দিলাম, এই সরে আসতেছে। এবার আমি যদি চাচ্ছি যে না, এটা এক ঘাট করে বামে সরাবো, দেখেন এটার নাম কি, ডিক্রিজ ইন্ডেন্ট। এটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট। এই যে ক্লিক করেন, এক ঘাট করে ডাইনে সরবে। ইনক্রিজ মানে ওর ইন্ডেন্টটা বৃদ্ধি পাবে, ডান পাশে সরবে। আর এই দেখেন এই যে সেভ টু ড্রাইভ, এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। এইটাতে ক্লিক করলে মুভ, অর্থাৎ এই ফাইলটাকে আপনি অন্য কোথাও নিয়ে যাবেন কি না সেটা হচ্ছে আপনার জানার দরকার, সেটা। এই হচ্ছে আপনার বিষয়বস্তু। এখন বিষয়বস্তু হলো যে আমাদের অ্যাসাইনমেন্ট আর একটা কি আছে, ও ভয়েস টাইপিংটা এবার একটু দেখবো আমরা। এখানে ভয়েস টাইপিং বলে একটা মজার জিনিস আছে। ভয়েস টাইপিংটা কি, আমি এগুলোকে ডিলিট করে দিলাম। ভয়েস টাইপিংটায় যদি আমরা যাই, ভয়েস টাইপিংটা যে কোথায় আছে তাই তো ভুলে গেছি। আমাদের এই যে টুলসের মধ্যে ভয়েস টাইপিং, এখানে ক্লিক করলাম। করার পরে বলছে কি, ক্লিক টু স্পিক। আপনি স্পিক, স্পিক মানে কথা বলা, কথা বলার জন্য আপনাকে ক্লিক করতে বলা হচ্ছে। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেন, আমরা বাংলা দিই। আমরা যেহেতু ইংরেজি না, বাংলা কই, বাংলা, বাংলা ভাষা কি নেই এখানে? আপনি এখানে ক্লিক করবেন, করার পরে যদি কথা বলি, এই যে নেভার অ্যালো দিলে কিন্তু হবে না, মাইক্রোফোন থাকতে হবে। আর ল্যাপটপের ক্ষেত্রে মাইক্রোফোন লাগবে না। আমরা অ্যালো ভাইল ভিজিটিং দিস সাইট, হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম, দেখেন এই যে চলে আসতেছে। হাউ ওল্ড আর ইউ। আবার যখন আপনি বন্ধ করবেন, এইখানে বন্ধ করে দেব, কিন্তু আপনি করবেন বাংলায়। এখন আমরা বাংলা ভাষাটা একটু চেঞ্জ করে আনি, দেখি বাংলা পাই কিনা। বাংলা হচ্ছে না, এই জন্য তো দুঃখ লাগছে। এই যে বি শেষ হয়ে যাচ্ছে, বাংলা ভাষা হয়তো অ্যাড করা যেতে পারে। বাংলা থাকে, বাংলা অবশ্যই থাকে, কিন্তু আমরা কেন পাচ্ছি না, এটা বড় ব্যাপার। ও এই যে বাংলা, বাংলাদেশের বাংলা দিয়ে দিলাম। এবার ক্লিক করলাম, এটা কিন্তু আপনার HW। আপনি এখানে বলতে শুরু করবেন, আমার নাম অনুপম কুমার মণ্ডল, আমি একজন সহকারী শিক্ষক, পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং শিখছি। আমার দেশের বাড়ি কয়রা এবং আমি বাগেরহাটে ভাড়া থাকি। এই পর্যন্ত আসার পরে আমি এই ক্লিক করে দিলাম। অর্থাৎ আপনি কি করেন, আপনার নাম কি, এই টুকরোটাকটা কিছু খবর দিয়ে এই ভয়েস টাইপিংটা আপনি করবেন। এই ভয়েস টাইপিংটা আপনি করবেন। এই ভয়েস টাইপিং এর অন্য একটা ব্যবহার আছে, যেটা এখানে কাজে লাগে না, সেটা কাজে লাগে আমাদের গুগল ট্রান্সলেটে। আমি করি মাঝে মাঝে। এই যে এই বাংলায় গেলাম, আমি চাচ্ছি যে আমি বাংলায় বলবো, ইংরেজিতে লিখে দেবে। এই যে আমার নাম অনুপম কুমার মণ্ডল, আমি একজন সহকারী শিক্ষক, আমি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় থাকি এবং আমার দেশের বাড়ি হচ্ছে কয়রা। এই ক্লিক করে বন্ধ করে দিলাম। এবার আপনি দেখেন খেয়াল করে, তবে এ কিন্তু দাড়ি কমা বোঝে না, মাঝে মাঝে ভুল দেয়, মাঝে মাঝে সঠিক দেয়। এখানে সঠিক দিচ্ছে, মাই নেম ইজ অনুপম কুমার মণ্ডল, আই এম অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, আই লিভ ইন মোল্লাহাট। বানান কিন্তু ভুল আছে, এটা আপনাকে চেক করতে হবে। মোল্লাহাট উপজেলা, বাগেরহাট ডিস্ট্রিক্ট, অ্যান্ড মাই কান্ট্রি হোম ইজ এ হাংমেনি আইসি। অর্থাৎ শেষে আমার ভাষাটা হয় বোঝেনি, আর তা না হলে আমি ভুল বলেছি, অথবা সঠিক উচ্চারণ আপনি না করতে পারলে কিন্তু ও এলোমেলো দেবে। ও এখানে আবার বাংলা করা, এই জন্য গোলমান হচ্ছে। আমার ইংলিশ করে নিয়ে আমি লিখে দিলাম যে ইজ কয়রা। এই অর্থাৎ অনেক সময় এমন হয় যে বায়ার ইংরেজিতে বলছে, তা তো আমি বুঝতে পারছি, কিন্তু বায়ারকে বোঝাতে গেলে আমার এরকম ভয়েস টাইপিং এর দরকার। তখন আমাকে ওইখানে এখানে আসতে হয়, বাংলা থেকে ইংরেজিতে ভয়েস টাইপ করে, তারপর এখান থেকে আমার ওই কথাগুলো আবার একটুখানি চোখ বুলায় রিভিশন দিয়ে যে সঠিক দিলাম কিনা, বানান ঠিক আছে কিনা। বানান ঠিক, বানান চেক করারও জিনিস আছে, গ্রামারলি আছে, আমরা এটা দেখে নিতে পারি।
ডাটা এন্ট্রির আমাদের আজকে 4র্থ ক্লাস। জেএনআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার ধন্যবাদ এবং শুভেচ্ছা। আশা রাখি আগামী ক্লাসে সবাইকে আমি যথাসময়ে পাবো। ধন্যবাদ।